নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য সরকারি কর্মীদের জন্য নির্দেশ আছে যে স্যালারি স্টেটমেন্ট জমা দেওয়ার, এবং যেটা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই অফিসে জমা করতে হয়, যেটা খুবই সহজ বানানো। আপনারা এই ভিডিওটা দেখুন। দুটো পদ্ধতি আমি দেখাবো, একটা এক্সেল শিট দিয়ে আর একটা অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে। যেটা আপনার সুবিধা হবে আপনি সেটা থেকেই নিজের স্যালারি স্টেটমেন্ট বানিয়ে নিতে পারবেন, কারোর সাহায্য লাগবে না। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই দেখুন, আমি একটা অনলাইন ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। এই অনলাইন ক্যালকুলেটরের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি লিঙ্কটাতে ক্লিক করলেই সরাসরি এই ক্যালকুলেটরটা ওপেন হয়ে যাবে। তো প্রথমেই বলে দিই, এই যে ক্যালকুলেটরের সাহায্য আমি নেব, এটা কেবলমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য ব্যবহার করা যাবে, অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দেখুন লেখা আছে টিচার ট্যাক্স ইনপুট স্টেটমেন্ট অ্যান্ড ট্যাক্স। তো আপনাকে এখানেতে কয়েকটি তথ্য জাস্ট ইনপুট করতে হবে, তাহলেই একটা ক্লিকেই আপনি নিজের স্যালারি স্টেটমেন্ট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই এখানে রয়েছে নেম অফ দ্য টিচার, এখানে টিচার তার নিজের নাম লিখবেন। তারপর এখানে রয়েছে স্কুল নেম, টিচার তার স্কুলের নাম লিখবেন। তারপর এখানে রয়েছে ইয়ার অফ জয়েনিং, এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। দেখুন এখানে কয়েকটি অপশান দেওয়া আছে। 2003-এ যদি জয়েনিং হয় তার লেভেল হবে 10, তাকে এই অপশানটাতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। যার 2010-এ জয়েনিং তার লেভেল 10, তাকে এটা সিলেক্ট করতে হবে। 2014, 2017 এবং 2021 এইভাবে অপশানগুলি দেওয়া রয়েছে, যেটা আপনার জন্য হবে, মানে আপনি যে ইয়ারে জয়েন করবেন সেটার উপর ক্লিক করবেন, তাহলেই দেখবেন সেটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এক্সাম্পল আকারে এখানে ধরুন 2014টাকে নিয়ে নিচ্ছি। তারপর এখানে নিজের প্যান নাম্বার এন্ট্রি করবেন, জাস্ট কার্সারটা রাখবেন, তাহলেই এন্ট্রি করার অপশান আপনাকে দেওয়া হবে। তারপর এখানে মোবাইল নম্বর পুট করবেন নিজের। তারপর এখানে রয়েছে জিপিএফ ডিডাকশন, প্রতি মাসে আপনি কত করে জিপিএফ কাটান, বা সেটা আপনি এখানে কার্সার রেখে এন্ট্রি করতে পারেন, মানে টাইপ করবেন তাহলেই এন্ট্রি হয়ে যাবে। আর না হলে এখানে ধরুন আমি এখানে প্রতি মাসে 3000 টাকা করে জিপিএফ আমার কাটে, কারো আবার ফ্র্যাকশনাল অ্যামাউন্ট হয় 3000, 10 টাকা, 20 টাকা। তো আপনি সেটা টাইপও করতে পারেন, বা এখানে যে অ্যারো মার্কগুলো রয়েছে এগুলো দিয়ে বাড়ানো কমানো করতে পারেন। এগুলো জাস্ট ক্লিক করবেন, দেখবেন বাড়ছে, আবার এই নিচের অ্যারোটাতে ক্লিক করলে সেটা কমছে। তো যাই হোক, মোট কথা এখানটায় আপনি জিপিএফ ডিডাকশন কত হয় প্রতি মাসে সেটা এন্ট্রি করবেন। তারপর এখানে রয়েছে মেডিকেল অ্যালাওয়েন্স। যদি আপনি মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা পান, তাহলে এই ড্রপ ডাউন মেনুটাতে ক্লিক করুন। দেখুন এখানে প্রথম অপশান দিচ্ছে রিসিভড, মানে আপনি যদি মেডিকেল অ্যালাওয়েন্স পান তাহলে রিসিভড এই অপশানটা সিলেক্ট করতে হবে, আর যদি না পান তাহলে এখানে নট রিসিভড এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে মেডিকেল অ্যালাওয়েন্স পাই, সেই জন্য রিসিভড অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের জন্য হেড টিচার যারা রয়েছেন তাদের রেমিউনারেশন কাটে কি কাটে না, সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করা যাবে। ধরুন হেড টিচারের এই অপশানটাতে ক্লিক করার পর যদি ধরুন কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার হয়, তাহলে তাকে নোটা সিলেক্ট করতে হবে। আর যিনি হেড টিচার তাকে এই ইয়েস, এই 400 টাকা প্রতি মাসে রেমিউনারেশন, এটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, সেই কারণে আমি নোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর জাস্ট আপনাদেরকে করতে কি হবে, সমস্ত ডেটাটা ফিল আপ করে নিয়ে এখানে জেনারেট সিট এই বাটনটাতে ক্লিক করে নিতে হবে। তো দেখুন সঙ্গে সঙ্গে আপনার স্যালারি স্টেটমেন্ট কিন্তু জেনারেট হয়ে গেল, যেভাবে হয়। এখানে আপনার নাম, এখানে আপনার বিদ্যালয়ের নাম, কত নম্বর লেভেলে আপনি রয়েছেন, আপনার প্যান নম্বর, আপনার মোবাইল নম্বর, এখানে যা লিখেছি আমি সবই জাস্ট এক্সাম্পল আকারে ব্যবহার করেছি। আসল জায়গাটা হচ্ছে এটা। দেখুন একদম মার্চ 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত টোটালটা ক্যালকুলেট করে নেবে। আপনারা যদি পুজোর বোনাস পেয়ে থাকেন সেটাও এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছে। তারপর পেজটাকে একটু স্ক্রল করবেন, দেখবেন টোটাল জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তো এইভাবেই আপনারা স্যালারি স্টেটমেন্টটা কিন্তু জেনারেট করে নিতে পারবেন। তো এখানে স্যালারি স্টেটমেন্টটা জেনারেট তো হয়ে গেছে, এবার আপনি চাইছেন পিডিএফ প্রিন্ট করতে। তো এখানে এই লাল বাটন যেটা রয়েছে প্রিন্ট পিডিএফ, এখানে ক্লিক করলেই আপনি একটি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো এটা গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা এক্সেল শিট দিয়ে। সেটা সবার জন্যই প্রযোজ্য, কেবলমাত্র প্রাইমারি শিক্ষকদের জন্য নয়, যে কেউ সেই জায়গাটা থেকে স্যালারি স্টেটমেন্ট বানিয়ে নিতে পারবেন। তো এক্সেল শিটটা আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখে নিন, আপনাদেরকে কয়েকটি নিজের তথ্য দিতে হবে ওপরের যে কলামটা রয়েছে সেই জায়গাটাতে। প্রথমে আপনি এখানে রয়েছে নেম অফ দ্য স্কুল, তার ডান পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কার্সার রাখবেন, নিজের স্কুলের নামটা টাইপ করবেন। তারপর নেম অফ দ্য টিচার, নিচের বক্সটাতে এখানে কার্সার রাখবেন, এখানে টিচার তার নিজের নামটা লিখবেন। তারপর রয়েছে অ্যাড্রেস অফ দ্য টিচার, এই জায়গায় নিজের ঠিকানা লিখবেন, তার নিচে প্যান নাম্বার এন্ট্রি করবেন, তার নিচে মেল আইডিটা দিয়ে দেবেন। এগুলো গেল। এরপর ডান দিকে চলে আসুন, এখানে রয়েছে ডেজিগনেশন, এই ঘরটাতে কার্সারটা রাখলেন। আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে এটি এই কথাটা লিখুন, আর যদি হেড টিচার হন তাহলে এইচটি এই কথাটা লিখুন, বা পুরো কথাটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, তাই আমি এটি কথাটা এখানে লিখে নিচ্ছি।
তারপর নিচের বক্সে চলে আসবেন, এমপ্লয়ি কোড, এখানে আপনার যে এমপ্লয়ি কোড রয়েছে সেটা টাইপ করবেন আর নিচের বক্সটাতে ফোন নাম্বারটা টাইপ করে দেবেন। তো এই ওপরের বক্সটা টোটাল কমপ্লিট হয়ে যাবার পর এবার আপনি নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে রয়েছে মার্চ 2025 থেকে একদম ফেব্রুয়ারি 2026, টোটালটা অটোমেটিক ক্যালকুলেশন হবে, তার জন্য মিনিমাম তথ্য আপনাকে দিতে হবে। মার্চ 2025-এ আপনার বেসিক বেতন কত ছিল সেটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো মার্চ 2025-এর ঘরে যে কলামটা রয়েছে, ফার্স্ট কলামটা, এখানটায় কার্সারটা রাখলাম। ধরে নিচ্ছি সেই সময় আমার বেসিক বেতন ছিল 33,500, তো সেটা এন্ট্রি করলাম এবং এন্টার দিলাম। তো দেখুন এখানে অটোমেটিক্যালি ডিএ এইচআরে এটা ক্যালকুলেশন হয়ে নিয়ে নিল। এরপর এখানেতে মেডিকেল অ্যালাওয়েন্স, এই জায়গাটা কেন নেই, কারণ অনেকের ক্ষেত্রে মেডিকেল অ্যালাওয়েন্স কাটে, আবার অনেকের ক্ষেত্রে কাটে না। যদি আপনার ক্ষেত্রে কাটে তাহলে আপনি এই এমএ মানে মেডিকেল অ্যালাওয়েন্সের প্রথম ঘরটাতে আপনি এখানে কার্সারটা রাখবেন। মেডিকেল অ্যালাওয়েন্সের জন্য ধরে নিচ্ছি আমার 500 টাকা কাটে, সেটা এন্ট্রি করে আপনি এন্টার দেবেন। দেখুন হয়ে গেল। তারপর যদি আপনি হেড টিচার হন, মানে এই ডেজিগনেশনের ঘরে যদি আপনি হেড টিচার কথাটা লেখেন, তাহলে হেড টিচারের জন্য যে রেমিউনারেশনটা আপনি পান সেটা আপনাকে এন্ট্রি করতে হবে। আর যদি আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে এই ঘরটায় কার্সার রেখে আপনি জাস্ট 0 লিখে দেবেন। 0 লিখে এন্টার দিলেই দেখবেন বাকি ঘরগুলো পূরণ হয়ে গেছে। আর যদি আপনি হেড টিচার হন তাহলে এই ঘরটাতে আপনি যে রেমিউনারেশনটা পান, ধরে নিচ্ছি 400 টাকা পান, লিখে এন্টার দেবেন, দেখবেন 400 টাকা রেমিউনারেশন প্রত্যেকটা ঘরে ফিল আপ হয়ে গেছে। এরপর যদি আপনার এরিয়ার বা কোনো বোনাস থেকে থাকে সেটা আপনি যে মাসে পেয়েছেন সেই ঘরে এন্ট্রি করে নিতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। যদি আপনার এই মার্চ থেকে আগস্টের মধ্যে যদি কোথাও হয় তাহলে সেটা আপনি আগে থেকেই এন্ট্রি করে নিতে পারেন। আর যদি পুজোর বোনাস হয় তাহলে সেটা সেপ্টেম্বর 25-এ পেয়েছিলাম, সেটা আমি সেপ্টেম্বরের ঘরে গিয়ে একটু পরে এন্ট্রি করব, এখন করছি না। তো যাই হোক, এরপরে আপনি চলে আসবেন, এখানে দেখুন গ্রস টোটাল কত হচ্ছে সেটা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর এখানে জিপিএফ রয়েছে, এই জিপিএফ এর ঘরে আপনি কত করে প্রভিডেন্ট ফান্ডে কাটান সেটা আপনি এন্ট্রি করবেন। ধরে নিচ্ছি আমি 4,000 টাকা করে কাটাই, 4,000 টাকা এন্ট্রি করে দিচ্ছি। দেওয়ার পর এন্টার দিচ্ছি, দেখুন বাকি ঘরগুলোও পূরণ হয়ে গেল। পিট্যাক্স আপনার কত কাটে, 150 টাকা না 200 টাকা, সেটা আপনি এন্ট্রি করে নেবেন। তো ধরে নিচ্ছি আমি 200 টাকা কাটে, সেটা এন্ট্রি করে নিলাম এবং এন্টার দিয়ে দিলাম। আর দেখুন অটোমেটিক্যালি বাদ বাকিটা ক্যালকুলেশন হয়ে গেল। এরপর আপনি চলে আসবেন একেবারে জুলাইয়ের 25, জুলাই 2025-এ, কারণ এই সময় আপনার বেসিকটা চেঞ্জ হয়। আপনি নিজে থেকেই এটা এন্ট্রি করুন, সুবিধা হবে। কারণ অনেকের ক্ষেত্রে আবার ভ্যারাইটি থাকে, ডবল ইনক্রিমেন্ট থাকে, অনেক সব ব্যাপার থাকে। তো জুলাই 2025-এ আপনার কত ছিল সেটা আপনি এন্ট্রি করুন। ধরে নিচ্ছি 34,500 টাকা সেই সময় আমার বেসিক ছিল, জুলাই 2025-এ ইনক্রিমেন্ট হওয়ার পর। তো আমি সেটা এন্ট্রি করে নিয়ে এন্টার দিলাম। দেখুন প্রত্যেকটি ঘর অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে গেল। আর নতুন করে আমার করার কিছু নেই। যেটা করতে হবে, যে আমরা পুজোর বোনাস পেয়েছিলাম সেপ্টেম্বর 2025, তার সরাসরি এই যে লাইনটা এখানে কার্সারটা রাখুন। রাখার পর তো এখানে পূজা বোনাস আকারে ধরে নিচ্ছি 6,800 টাকা পাওয়া গেছিল, তো সেটা এন্ট্রি করে নিয়ে এন্টার দিয়ে দিলাম, সেটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেল। ব্যাস, আপনার কাজ কিন্তু পুরো কমপ্লিট। তাহলে ওপরটাতে, ওপরের কলামটাতে আপনি নিজের তথ্য দিলেন, আর এই জায়গাটাতে গুটি কয়েক তথ্য এন্ট্রি করে নিয়ে আপনি জাস্ট এন্টার দিয়ে দেবেন, দেখবেন টোটালটা কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। এবার পেজটাকে একটু নিচের দিকে করুন, দেখুন এখানে টোটাল ট্যাক্স কম্পিউটেশন কি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য এখানে টোটালটা চলে এসেছে। আপনার টোটাল স্যালারি এখানে কাউন্ট হয়েছে 5,49,260, যার ক্ষেত্রে যেমন হবে, ভ্যারাইটি হবে এই জায়গাটা। এখানে রয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই ব্যক্তির জন্য আদার সোর্সের কোনো ইনকাম নেই তাই 0 দেখাচ্ছে। যদি আপনার থেকে থাকে কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে বা অন্য কোথা থেকেও আপনি ইনকাম হয়েছে, তাহলে এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেস এই ঘরটাতে কার্সার রাখবেন। তো ধরে নিচ্ছি আপনার ইনকাম ফ্রম আদার সোর্সেস 20,000 টাকা রয়েছে, তাহলে এই ঘরটাতে কার্সার রাখবেন এবং 20,000 কথাটাকে টাইপ করে দেবেন। তাহলেই সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাতে ইনকাম ফ্রম আদার সোর্সেসের এই ঘরটাতে টোটালটা এসে যাবে এবং অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা নিয়ে নেবে। এরপর আপনারা দেখার তেমন কিছু নেই। তো যেহেতু আমরা নিউ রেজিমে এই ব্যাপারটা ফিল আপ করছি, তাই অন্যান্য কোনো সেভিংস ইত্যাদি কোনো কিছুই কিন্তু এখানে দেখানো যাবে না। আপনার যেটা ইনকাম সেটার ওপরই কিন্তু টোটাল ট্যাক্স ক্যালকুলেশন হবে নিউ রেজিমে, সেটাই বলা আছে। তো এখানে ট্যাক্সের স্ল্যাবগুলো রয়েছে, দেখুন আমি যে বেতন এন্ট্রি এখানে করেছি সেই অনুযায়ী এখানে এই ব্যক্তির কোনো ট্যাক্স পড়ছে না। ট্যাক্স ডিউ অথবা রিফান্ড সেটা দেখাচ্ছে 0। তো এই সহজ পদ্ধতি, জাস্ট আপনারা একটা দুটো তথ্য এন্ট্রি করবেন, ক্লিক করবেন, এন্টার দেবেন, ব্যাস, তাহলেই কিন্তু টোটালটা ফিল আপ হয়ে যাবে। তো এইভাবে এক্সেল সিট আপনারা ফিল আপ করতে পারেন। এই এক্সেল সিট যদি আপনাদের দরকার পড়ে
আমি এটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা এই এক্সেল শিটটা ডাউনলোড করে নেবেন, আর যেভাবে আমি ফিল আপ করে দেখালাম সেইভাবে টোটালটা ফিল আপ করে নেবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে এই জিনিসটা। তো যাতে সব টিচারদেরই উপকারে আসে সেই জন্য ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।